হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের টপিক ন্যারেশন চেঞ্জিং। এ বিষয়ের উপর আমাদের 5th লেকচার। যারা আগের লেকচারগুলো মিস করেছ তাদের জন্য আমি 4টি লেকচারের ভিডিও লিংক নিচে দিচ্ছি, সেগুলো অবশ্যই দেখে আসবে। সেগুলো না দেখলে আজকের এই লেকচারটি অহেতুক, মানে বিনা কারণেই তোমার কাছে জটিল মনে হতে পারে। আজকের লেকচারটি অনেক সহজ। তো আজকের লেকচারের মূল বিষয় হচ্ছে, এখানে একটা স্যার শব্দ দেখছো, আবার ম্যাডাম শব্দ থাকতে পারে কোথাও কোথাও। এই স্যার এবং ম্যাডাম থাকলে আমরা কি করব সেটি আজকে আলোচনার বিষয়। তো প্রথমে আমরা ধরে নিই স্যার শব্দটা নেই। স্যার শব্দটা নেই ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এবার আমরা স্বাভাবিকভাবেই করে ফেলি। হোয়াট ইজ ন্যারেশন? রানা সেড টু মি। তো প্রথম আসলে স্পিকার, মানে যিনি কথা বলছেন তিনি। কে কথা বলছেন? রানা। তো রানা বসবে স্পিকারের ঘরে। তারপরে রিপোর্টিং ভার্ব, এটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট ন্যারেশনে, আমি বারবার উল্লেখ করেছি। তো আমরা এখানে দেখছি এটি কোশ্চেন সেন্টেন্স, এবং আমরা যেমনটি করে লেকচার 2 শিখেছিলাম, কোশ্চেন সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হবে আস্কড। অন্য কোনো রিপোর্টিং ভার্ব আমরা এখানে ইউজ করব না। আস্কড হলো। তারপরে অবজেক্ট, মানে কে শুনছে, লিসেনার। তো আমি দেখছি রানার কথাটা এখানে, রানা আমার সাথে কথা বলছে, আমিই শুনছি, তাহলে অবজেক্ট হলো মি। সো রানা আস্কড মি। তারপরে এসছে লিঙ্কিং ওয়ার্ড। আমরা যেমনটি করে লেকচার 2 শিখেছি, কোশ্চেন সেন্টেন্সে কখনই দ্যাট বসে না, ঠিক আছে? এখানেও দ্যাট বসবে না। তো এখানে লিঙ্কিং ওয়ার্ড কোশ্চেনে দেওয়া আছে হোয়াট, সেখান থেকে আসলো হোয়াট, লিঙ্কিং ওয়ার্ড। তারপরে সাবজেক্ট, কোশ্চেনের সাবজেক্ট দেওয়া আছে ন্যারেশন, এটাই সাবজেক্ট, তো সাবজেক্টে ঘরে বসলো ন্যারেশন। তারপর টেন্সের ওয়ার্ড, আমরা কোশ্চেনের মধ্যে টেন্স ওয়ার্ড দেখছি ইজ, যেটা প্রেজেন্ট টেন্স। তো ন্যারেশনের নিয়ম অনুযায়ী সেই প্রেজেন্ট টেন্স ইজকে চেঞ্জ করে আমি পাস্ট টেন্স করে লিখলাম ওয়াজ। আমার কাজ শেষ। এবার আসো স্যারের ব্যাপারটা কি। স্যারের ব্যাপারটা খোলসা করি। স্যার শব্দটা থাকলে আমাকে নতুন করে কিছুই করতে হবে না, শুধু রিপোর্টিং ভার্ব যেটা আসবে তার আগে রেসপেক্টফুলি একটা শব্দ বসাতে হবে। রেসপেক্টফুলি, ঠিক আছে? তাহলে হয়ে যাবে এটা রেসপেক্টফুলি আস্কড। আমি একটু তোমাদেরকে অভয় দান করছি। রিপোর্টিং ভার্ব এখানে এসছে আস্কড, কোথাও আসতে পারে উইস্ট, কোথাও আসতে পারে টোল্ড, কোথাও অন্য কিছু, বেশ কিছু রকমের রিপোর্টিং ভার্ব আছে। রিপোর্টিং ভার্ব যেটাই আসুক, যখন কোশ্চেনে আমার স্যার শব্দটা থাকবে, তাহলে রিপোর্টিং ভার্বের আগে এই যে রেসপেক্টফুলি, এই শব্দটা আমি লিখে দিব। এটা কোথায় লিখব? রিপোর্টিং ভার্বের আগে, স্পিকারের পরে, স্পিকার এবং রিপোর্টিং ভার্বের মধ্যে এটা লিখে দিব রেসপেক্টফুলি। আর নতুন করে কোনো কথাই আমাদের বলতে হবে না। তো ক্লিয়ার? তাহলে এটি কোনো নতুন নিয়ম না, ঠিক আছে? একটা নতুন শব্দের আগমন ঘটলো স্যার শব্দের জন্য। আবার এই কথাটা একটু বলে রাখি, অ্যান্সারের মধ্যে কিন্তু আমাকে আর স্যার শব্দটা লিখতে হচ্ছে না। রানা তো স্পিকার গেল, মূল রিপোর্টিং ভার্ব হচ্ছে আস্কড, তার সামনে আসলো রেসপেক্টফুলি। সো রানা রেসপেক্টফুলি আস্কড মি, লিঙ্কিং ওয়ার্ড হোয়াট, ন্যারেশন হলো সাবজেক্ট, হোয়াট ন্যারেশন, টেন্স ওয়ার্ড হচ্ছে ওয়াজ। শেষ। আচ্ছা, এখন ধরো এই স্যার শব্দটা শেষে না থেকে যদি শুরুতে থাকে, তাহলে আমরা কি করব? তাহলে একই কাজ করব। স্যার শব্দ শেষে আছে কি শুরুতে আছে, এ নিয়ে আমাদের অ্যান্সার লেখার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আরেকটু কথা বলে রাখি, শিক্ষার্থীদের প্রায় সময় ভুল করে ফেলে, যে হোয়াট ইজ ন্যারেশন, এটা চেঞ্জ করতে গেলে শিক্ষার্থীরা লিখে ফেলে হোয়াট
এইভাবে করে লেখে, ওয়াজটা আগে লিখে ফেলে, হোয়াট ওয়াজ ন্যারেশন, এটা কিন্তু হলো না, কারণ হোয়াট হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, লিঙ্কিং ওয়ার্ডের পরে দিতে হবে সাবজেক্ট, তারপরে আসবে টেন্স ওয়ার্ড। তো এদিকটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো ধন্যবাদ। আসো আমরা আরেকটা সেন্টেন্স দেখি, নিচে আছে। এই সেন্টেন্সে আমি পড়ি আগে। ম্যাডাম, মে ইউ লিভ লং, রানা সেড টু দ্য বস। ম্যাডাম, মে ইউ লিভ লং, রানা সেড টু দ্য বস। তো এখানে এই যে ম্যাডাম শব্দটা, ওই স্যার শব্দ থাকলে যা হয়, ম্যাডাম শব্দ থাকলেও তাই হবে। ম্যাডামের জন্য নতুন করে আসবে রেসপেক্টফুলি, আর বাকি সব কথা আগের মতো। আসো আমরা কাজটা করি। প্রথম স্পিকার, স্পিকার এখানে কে? যিনি কথা বলছেন তিনি, রানা। স্পিকারের ঘরে বসলো রানা, গেল। তারপরে হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রানা তার বসের জন্য দোয়া করছে, মে ইউ লিভ লং, বসকে উইশ করছে, এই জন্য রিপোর্টিং ভার্বটা হবে উইশড হলো। তো যেহেতু ম্যাডাম শব্দটি রয়েছে, এই জন্য রিপোর্টিং ভার্বের আগে রেসপেক্টফুলি দিলাম, ওই স্যার শব্দের মতোই, এবং ম্যাডাম শব্দটা আমাকে আর লিখতে হলো না। তাহলে রিপোর্টিং ভার্বটা পুরোপুরি হয়ে গেল রেসপেক্টফুলি উইশড, ঠিক আছে? তারপরে আসছে অবজেক্ট, মানে কে শুনছেন। তো রানার কথাটা বস শুনতে পাচ্ছে, এই জন্য দ্য বস, এটা হলো অবজেক্ট। তবে যথারীতি লিঙ্কিং ওয়ার্ড দ্যাট, আর সাবজেক্ট এখানে দেওয়া আছে ইউ, মে ইউ লিভ লং। এই ইউটা কে? রানা কথা বলছে বসের সাথে, ইউ নিশ্চয়ই এই বস। এবং আমরা দেখছি বস কিন্তু একজন ভদ্র মহিলা, কারণ রানা তাকে ম্যাডাম বলে সম্বোধন করেছে। এই জন্য আমাদের ইউর ঘরে বসবে সাবজেক্ট হিসাবে শি। তারপরে সাবজেক্টের পরে টেন্সের ওয়ার্ড, টেন্সের ওয়ার্ড এখানে দেয়া আছে মে। তো মে থেকে টেন্সের রুল অনুযায়ী প্রেজেন্ট টেন্সগুলো পাস্ট টেন্স হয়ে যাবে, মে থেকে মাইট আসবে, আমার কাজ শেষ। অ্যান্সারটা একবার পড়ে শোনাই। রানা respectfully wished the boss that she might live long. Rana respectfully wished the boss that she might live long. শেষ। তাহলে আমরা কি জানলাম? নতুন করে কোনো কিছুই জানলাম না, আগের নলেজগুলোই জাস্ট আমাদের আগের মতোই রয়ে গিয়েছে। শুধু স্যার অথবা ম্যাডাম, স্যার অথবা ম্যাডাম এই শব্দগুলো যদি আসে, তাহলে আমি রিপোর্টিং ভার্বের ঠিক আগে নতুন করে একটা শব্দ লিখতে হবে রেসপেক্টফুলি, আর সব কিছু হুবহু আগের মতোই থেকে যাবে। তো আশা করি আমার আজকের এই কথাগুলো তোমার পছন্দ হয়েছে। যদি হয়েই থাকে তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবে বন্ধুদের জন্যে, আর তোমার নিজের জন্যে যদি না করে থাকো তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো যা আমি আপলোড করছি তুমি সহজে পেতে পারো। তো ধন্যবাদ।